হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। সো মাস্টারির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো এর পূর্বে আমরা একটা ক্লাস কিন্তু শেষ করেছি। সো আজকে ডে নাম্বার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ক্লাসটি পুরো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, নতুন কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং ইংরেজি শেখার জার্নি তুমি আজকে থেকেই শুরু করে দাও গাইস। সো কেন অপেক্ষা করছো? এত দিন হয়ে গেল বাট এখনো তুমি ইংরেজি পারো না। সো এই সময় যদি তুমি ইংরেজি না পারো তাহলে কিন্তু তুমি নিজেকে কখনোই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো তার জন্য তোমার ইংরেজি জানা সবচেয়ে জরুরি। সো আজকে আমি এর জন্য এখানে যে তোমাকে যাতে আমি ইংরেজি শেখাতে পারি, আমি নিজেও কিছু তোমার কাছ থেকে শিখতে পারি। সো এর জন্য আমি আজকে এখানে। সো ডে নাম্বার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। ফার্স্টে আজকে আমরা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই ডে নাম্বার 2 তে আজকে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে ডে নাম্বার 2। সো এই ডে নাম্বার 2 তে আমরা আজকে শিখবো, পুরো ক্লাস জুড়ে শিখবো যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা ব্যবহার করব আমাদের দৈনিক কনভারসেশনে। আমরা কেমনে কমু, হ্যাঁ, সব কিছু আজকে শিখবো, পুরা ক্লাস জুড়ে আমরা আজকে শিখলামু যে ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে কইতে হয়, কিন বাইলে কইতে হয়, কেমনে হ্যাঁ বোধক বাক্য, কি বাইলে না বোধক বাক্য, সবকিছু কইতে হয়। ঠিক আছে, আজ পুরো ক্লাস জুড়ে শিখলাম। ঠিক আছে, ফার্স্টে যে আমাদের তো জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত কি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এইটা যদি না জানি তাহলে কেমনে কম ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ বোঝাবে। সো ইংরেজিতে এমন কিছু বাক্য, এমন কিছু সেন্টেন্স যার দ্বারা আদেশ বুঝাবে, নির্দেশ, উপদেশ এগুলো বুঝাবে এবং অনুরোধ বুঝাবে। প্লিজ মোকে ক্ষমা করে দিন। সো এরকম যদি বুঝায়, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে আমরা ইউজ করব, কিভাবে বলবো, কিভাবে শিখবো, কিভাবে আমাদের কথার ভিতর আমরা ব্যবহার করব। সো পুরো ক্লাস জুড়ে আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, আর লাইক করে কিন্তু অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো গাইস, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার অথবা কমান্ড, এন্ড দুই নম্বর হচ্ছে রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস। সো অর্ডার এবং কমান্ড হচ্ছে কাউকে আদেশ দেওয়া, রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস অনুরোধ করা এবং উপদেশ দেওয়া। সো আমরা আজকের এই ক্লাসে ফার্স্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড কমান্ড। অর্ডার এবং কমান্ড নিয়ে আমরা কথা বলবো। সো অর্ডার অ্যান্ড কমান্ডের যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে V1 and object. What's the meaning of V1 and what's the meaning of OBJ? So V1 means ভার্বের এক নম্বর ফর্ম, ভার্বের এক নম্বর ফর্ম, আর OBJ means অবজেক্টের শর্ট ফর্ম। সো ভার্বের এক নম্বর ফর্ম এবং অবজেক্ট মিলিয়েই আমরা অর্ডার এবং কমান্ডের বাক্য কিন্তু তৈরি করব। গাইস, অর্ডার এবং কমান্ডের আমরা কিছু উদাহরণ দেখব যার মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব যে অর্ডার এবং কমান্ড কিভাবে বাক্যগুলো তৈরি হয় এবং মোরা কিভাবে কম। হ্যাঁ, ঠিক আছে, কোথায় যান? সো ফার্স্টে দেখবো আমরা এখানে আছে তাড়াতাড়ি করো। এটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব যে তাড়াতাড়ি করো। সো এটা কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে, কাউকে অর্ডার দিছি, হ্যাঁ তাড়াতাড়ি কর। ঠিক আছে, তো দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার কথা শোনো, মোর কথা হন। ঠিক আছে, মোর কথা হন, ইংরেজি শিখবি না? ও এটা আমরা বলি, হ্যাঁ, কাউকে যখন বলি তখন আমরা কিভাবে এটাকে ইংরেজিতে বলবো। সো ফার্স্টে তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। দেন আমার কথা শোনো, মোর কথা হনো। ঠিক আছে, মোর কথা হনো। ইংরেজি শিখবে না, মোর কথা শুনতে হবে কিন্তু, নাহলে শিখতে পারবে না। ঠিক আছে, পুরো ক্লাস জুড়ে থাকতে হবে। ঠিক আছে, ওকে। আমার কথা শোনো, লিসেন টু মি। আমার কথা শোনো, লিসেন টু মি। ইংরেজি বলো, স্পিক ইন, স্পিক ইন ইংলিশ। দরজা বন্ধ করো, দরজা বন্ধ কর। ঘরে যদি চোর টোর হয়, হ্যাঁ, দরজা বন্ধ কর। সো এই বাক্যকে কিভাবে বলবো? দরজা বন্ধ কর। সো আমরা বলতে পারি close the door, close the door. Last, ডাক্তারের কাছে যাও, go to the doctor.
go to the doctor, go to the doctor, ডক্টরের কাছে যাও, go to the ডাক্তার, ঠিক আছে, একটা বাংলা ভাষায় go to the ডাক্তার, ঠিক আছে। अरे मेरे दोस्त, मेरे भाई, मेरे यार, अभी तक तुम्हें सब्सक्राइब नहीं किया, अभी तक लाइक नहीं की, अरे एक लाइक ही तो मांग रहा हूँ मैं, लाइक कर दो, सब्सक्राइब कर दो। अगर तुम अंग्रेजी सीखना चाहते हो, कुछ बोलना चाहते हो, देन सब्सक्राइब। ওকে, সো গাইস, এরপর আমরা শিখবো যে এটাকে কিভাবে আমরা নেগেটিভ ভাবে বলতে পারি, যে ওখানে যেও না, এটা করো না, সেটা করো না, এইটা করি না, ওইটা করি না, ঠিক আছে, কিছু করো না। সো এইটারে কিনবে ক্যাম্বাইলি কুমুমুর আর কি, ঠিক আছে, ক্যাম্বাইলি কইতে হয়, ঠিক আছে গাইস। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডারে কিভাবে আমরা নেগেটিভ অর্ডার দিব, কাউকে নেগেটিভ ভাবে উপদেশ দিব, সো সেটাকে আমরা দেখব। সো ফার্স্টে এখানে যদি উদাহরণ দেখি তাহলে কিন্তু আমরা ভেরি ক্লিয়ার বাইলে একবার পুরো স্পষ্ট বাইলে আমরা বুঝতে যাবো যে কেমনে এইগুলো কইতে হবে, কোন বাইলে কইতে হবে, ঠিক আছে। সো ফার্স্টে দেওয়া আছে গান গাবে না, সারাদিন গান গাও, পড়ালার নামে ঠন ঠন, ইংরেজি শিখতে চাও না, হাঙ্গা দিন গান গাও খালি, হ্যাঁ। সো গান গাবে না, ঠিক আছে, ওকে। সো গান গাবে না, সো আমরা যদি এটার স্ট্রাকচার দেখি, সো ফার্স্টে ডু প্লাস নট ভার্বের এক নম্বর ফর্ম, দেন অবজেক্ট রাখতে হবে। সো গান গাবে না, ফার্স্টে ডু, দেন নট, ডু নট, সো ভার্বে এক নম্বর ফর্ম সিং, ডু নট সিং, গান গাবে না, ডু নট সিং আ song, do not sing a song, গান গাবে না, don't sing a song। so second number শব্দ করো না, so first do, then not, don't make noise, don't make noise, শব্দ করো না, don't make noise, okay। so পরেরটা হচ্ছে ফুল ছিল না, সো আমরা ফার্স্টে ডু রাখবো, দেন নট, ডোন্ট প্লাগ দ্য ফ্লাওয়ার, প্লাগ দ্য ফ্লাওয়ার, আমার সাথে শোনা, ডোন্ট walk with me, don't walk with me, আমার সাথে শোনা, মন লাগাইও না, আমি অনেক গুরুত্বপূর্ণ কাম করতে যাই, মন লাগাবো সব, মন লাগাবি না, ঠিক আছে। সো don't walk with me, আমার সাথে শোনা, don't walk with me, ওকে, ইটস ভেরি ইজি, ওকে। সো লাস্ট, তার কথা শুনবে না, সো তার কথা শুনবে না, সো বলতে পারি don't listen to him, don't listen to him, don't listen to him, don't listen to him, গান গাবে না, don't sing a song, শব্দ করো না, don't make noise, ফুল ছিল না, don't pluck the flower, আমার সাথে শোনো, don't walk with me, তার কথা শুনবে না, don't listen to him, it's very easy guys, ওকে। আজকে থেকে চর্চা করা শুরু করে দাও, তাহলে কিন্তু তুমিও একেবারে ফাড়াই গেলাবে সবকিছু, তুমি কিন্তু একেবারে পারফেক্ট পারবা, আমি নিশ্চিত তুমি পারবা। চেষ্টা করো, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছুই সম্ভব না, ঠিক আছে, চেষ্টা করো, তুমিও পারবে, ঠিক আছে গাইস। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট কিভাবে করতে পারি, দয়া করে প্লিজ প্লিজ মোকে ক্ষমা করে দিন প্লিজ। সো এই যে প্লিজ, সো এই প্লিজকে কিভাবে আমরা ব্যবহার করবো, কোন বাইলে ব্যবহার করতে হয়, সকল কিছু কিন্তু শিখবো পুরো ক্লাস জুড়ে, অবশ্যই শেষ পর্যন্ত থাকবা কিন্তু। আর যদি সাবস্ক্রাইব না করে থাও, এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, একটা লাইক করবে, ঠিক আছে, ওকে। সো রিকোয়েস্ট আমরা কিভাবে করব এবং রিকোয়েস্টের বাক্যগুলো কিভাবে আমরা কমু, আমরা হাঙ্গা দিন মানে প্রতিদিনের কথায়, এগুলো কিন্তু এগুলো খুব সোজা সোজা বাক্য, যেগুলো আমরা কিন্তু কই সবসময়, ঠিক আছে। এটার যদি আমরা স্ট্রাকচার বা গঠন দেখি তাহলে বলতে পারবো আরো ইজিলি। সো প্রথমে আমাদের প্লিজ রাখতে হবে, দেন ভার্বের এক নম্বর ফর্ম, দেন লাস্ট অবজেক্ট রাখতে হবে। সো এইটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কিন্তু অবশ্যই আমরা একবার ক্লিয়ার বলে বুঝছিলাম যে কেমনে করতে হয় রিকোয়েস্ট বাক্য, ঠিক আছে, ওকে। সো দয়া করে শুনুন, সো দয়া করে ফার্স্টে আমরা প্লিজ লিখবো,
প্লিজ এন্ড ভার্বের এক নম্বর ফর্ম লিসেন লিসেন দয়া করে শুনুন সো কেয়ার প্লিজ লিসেন কেয়ারফুলি দয়া করে শুনুন প্লিজ লিসেন কেয়ারফুলি ওকে ওকে সো সেকেন্ড নাম্বার দয়া করে দরজা খুলুন প্লিজ ঠান্ডা লাগে একটু দয়া করে দরজা খুলেন ঠিক আছে প্লিজ ঠান্ডা লাগে দয়া করে দরজা খুলেন সো কিভাবে মনে কমু ওকে সো আমরা প্রথমে কিন্তু প্লিজ ব্যবহার করব সো ওকে প্লিজ open the door please open the door please open the door okay সো পরেরটা হচ্ছে দয়া করে পাখা বন্ধ করুন শীতের দিন দয়া করে পাংখাটা বন্ধ করেন দয়া করে পাংখা বন্ধ করুন সো আমরা বলবো প্লিজ সুইচ অফ the fan switch off the fan please switch off the fan okay switch off the fan okay so পরেরটা হচ্ছে দয়া করে আমার সাথে আমার কথা শুনো please listen to me please listen to me দয়া করে এখানে আসো প্লিজ প্লিজ কাম হিয়ার দয়া করে এই নাও প্লিজ 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 বিভিন্ন অঙ্গভঙ্গিতে হতে পারে প্লিজ সো যতটা তুমি ইমপ্রেস করতেছো ঠিক ততটাই কিন্তু তোমাকেও ঝুঁকতে হবে ওকে গাইস ওকে সো আমরা কিন্তু শিখে ফেললাম যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট করব কাউকে এবং সেই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব কিভাবে আমাদের দৈনিক আমরা ব্যবহার করব সবচেয়ে বেশি মানে যাতে কইতেরি কিন্তু একটা খুব সোজা বাইলে খেলাইলাম ঠিক আছে আর যেন না ভুলা লাগে ঠিক আছে প্লিজ হ্যাঁ প্লিজ মন থাকে জানি ঠিক আছে প্লিজ ओके अभी तक तुमने सब्सक्राइब नहीं किया गाइस अभी तक तुम लाइक नहीं की अरे मेरे भाई मेरे दोस्त मेरे यार क्यों नाराज कर देते हो एक लाइक ही तो मांगा है और तो कुछ नहीं है लाइक कर दो सब्सक्राइब कर दो और कुछ नहीं है मैं तुमसे और कुछ नहीं मांगा सिर्फ यही तो मांगा है दे दो ना यार ठीक है ओके 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 ठीक है इसके बाद हम और बहुत कुछ सीखेंगे बहुत कुछ जानेंगे कैसे हम यूज करें कैसे हम बोले ओके stay with me till then I will give you I will show you how to improve your English how to speak in English okay it's very easy guys it's very easy I'll say it's very easy okay আজকে আমরা যে লাস্ট টপিক আজকের ক্লাসে যে নাম্বার 2 সো সেইটা হচ্ছে রিকোয়েস্টের আমরা কিভাবে নেগেটিভ বলবো রিকোয়েস্ট করব কিভাবে নাবোধকভাবে আমরা রিকোয়েস্ট করব কাউকে সেটা আমরা দেখব সো সেটার পূর্বে কিন্তু স্ট্রাকচার জানা সবচেয়ে বেশি জরুরি সো ফার্স্টে আমাদের প্লিজ রাখতে হবে যেমনটা আগে ছিল তারপর ডোন্ট ব্যবহার করতে হবে যেহেতু আমরা নাবোধক বলবো তারপর ভার্বের এক নাম্বার ফর্ম দেন অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করব ঠিক আছে বুঝছো কিন্তু তো ফার্স্টে আমরা যদি দেখি যে এই উদাহরণগুলো তাহলে কিন্তু আমরা ভেরি একবারে বুঝছিলাম যে কেমনে করতে ঠিক আছে সো দয়া করে রাস্তায় ময়লা ফেলো না এটা কিন্তু আমরা বলি হ্যাঁ বাংলায় বলি সবসময় দয়া করে রাস্তায় ময়লা হালাব শোন কেউ পাচার খাবে কলার সোল হালাবি না ঠিক আছে এগুলো কিন্তু তোমরাই করো হ্যাঁ হ্যাঁ তুমিও করো কিন্তু রাস্তায় ময়লা ফেলাও কলার ছোলা ফেলাও ঠিক আছে যাতে অন্য কেউ পাচার খায় ঠিক আছে এগুলো করা উচিত না ওকে সো এটাকে আমরা কিভাবে ইংরেজি ট্রান্সলেট করব দয়া করে রাস্তায় ময়লা ফেলো না ওকে সো প্রথমে আমাদের প্লিজ রাখতে হবে যেমনটা আমরা স্ট্রাকচার অনুযায়ী জানি সো দেন ডোন্ট প্লিজ ডোন্ট লিটার ময়লা অন দ্য প্লিজ ডোন্ট লিটার অন দ্য রোড দয়া করে খাদ্য অপচয় করো না প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড
প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। পরেরটা হচ্ছে এখানে ধূমপান করো না, হ্যাঁ? আমরা কখনো লেখা দিই না, হ্যাঁ, যে এখানে ধূমপান করা নিষেধ, এখানে ধূমপান করো না, অথবা কেউ বলি এখানে ধূমপান করো না, ঠিক আছে? তুমি কিন্তু করো এই সব জায়গায় বেশি ধূমপান, হ্যাঁ? হুম, ধূমপান করা যাবে না, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট স্মোক হেয়ার। দয়া করে কথা বলো না, প্লিজ ডোন্ট talk. Please don't talk. Please don't talk. Okay? So, দয়া করে সময় অপচয় করো না, please. Don't waste. Please don't waste time. Please don't waste time. তুমি কিন্তু সবচেয়ে বেশি সময় অপচয় করো, যার কারণে তুমি তো আজ অবধি ইংরেজি শিখতে পারো নাই। প্রতিবার চেষ্টা করো, শুরু করো, দুই একটা ভিডিও দেখো, ভালো ভালো ভিডিও অনেক মানুষের দাও, বা যে ভিডিওই দেখো, 2 দিন পর ভালো লাগে না, ইংরেজি শিখতে হইবে কি? এই চিন্তা ভাবনা যে ইংরেজি শিখতে হইবে কি, ঠিক আছে? এই কারণে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারো না। ইংরেজি শেখার জন্য তোমাকে নিয়মিত একটা সময় দিতে হবে, যার ফলে তুমি ইংরেজিতে স্পিকিং করতে পারবে, রাইটিং করতে পারবেন, সব কিছুই পারবে ইজিলি। ওকে? সো এর পূর্বে তোমার কিন্তু অবশ্যই একটা ভালো ইউটিউব চ্যানেল খুঁজে নিতে হবে, যেটার মাধ্যমে তুমি ইংরেজি শিখবে এবং যার উপরে তুমি বিশ্বাস রাখবে যে তোমাকে শেখাতে পারবে, অথবা তুমি এর কাছ থেকে শিখতে পারবে, নতুন কিছু জানতে পারবে। সো সেটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। যার তুমি কার উপরে ট্রাস্ট করবে সেটা তোমার উপরে নির্ভর করে, যে তুমি কার ক্লাসগুলো তোমার পছন্দ হয়, কার থিওরিগুলো তোমার ভালো লাগে, তুমি বুঝবে যে কে কোথা থেকে তুমি শিখতে পারবে। সো গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সো ডে নাম্বার 2 তে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি ডে নাম্বার 50 পর্যন্ত, দেন you will be perfect স্পিক ইন ইংলিশ। ওকে? সো তুমি কিন্তু এই স্পিক ইন ইংলিশের পুরো কিছু সব কিছু পারে ফেলবে, যদি এরকম কন্টিনিউ করতে থাও তাহলে কিন্তু তুমি সব কিছু পারবে, ঠিক আছে? সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 3 তে। সো ডে নাম্বার 3 এর জন্য তো অবশ্যই অপেক্ষা করবে। ডে নাম্বার 3 তে নতুন কিছু আসছে, নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু জানতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আলবিদা।